দর্শক, একটা কথা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, প্রথম কিন্তু আপনারা জানেন আমাদের ৭১ সালে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে আওয়ামী লীগ ফ্রন্ট লাইন থেকে যুদ্ধ করেছে বলে ইতিহাসে লেখা হয়। আর সেই দলের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই আওয়ামী লীগ এত জনপ্রিয় একটা প্রাচীন সংগঠন, কিন্তু আওয়ামী লীগকে কেন বারবার পুনর্বাসন হতে হয়েছে? জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছিলেন, তার বিনিময়ে ৭০ দিন পর তাকে শহীদ হতে হয়েছে। দ্বিতীয়বার পুনর্বাসনের দায়িত্ব নিয়েছিল জাতীয় পার্টি। জানেন বর্তমান বাংলাদেশে জাতীয় পার্টির কী হাল, তাদের রাজনৈতিক কী দুর্দশা। তৃতীয়বারে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছিল জামাত ইসলামী, তার পরিণাম কী ভয়াবহ। ক্ষমতায় এসে আওয়ামী লীগ জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিয়েছে। চতুর্থবার ৮ সালের নির্বাচনে অভিযোগ রয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগের পুনর্বাসন করেছিল নির্বাচনের এক ধরনের মেকানিজম করে। তার পরিণতি কী হলো? ক্ষমতায় এসে সেনাবাহিনীর 57 জনকে হত্যা করা হয়েছে। এখন পঞ্চমবার সিদ্ধান্ত নিতে হবে দর্শক, রাজনৈতিক দলগুলোকে গভীরভাবে ভাবতে হবে তারা কী সিদ্ধান্ত নেবে। আগামী দিনেই আওয়ামী লীগের যে আজ কোণঠাস অবস্থা, এই আওয়ামী লীগকে পুনর্বাসনের যারা চেষ্টা করছেন, আপনাদেরই ভবিষ্যৎ কী হবে সেটাও ভেবে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। চ্যানেলটি অবশ্যই যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।